ভবিষ্যৎ সবারই অজানা, স্বাভাবিক। তাই অজানা ভবিষ্যৎকে নিয়ে পরিচিত ঈশ্বরের উপর ভরসা করতে ভয় পেলে চলবে না। জয় যিশু, নমস্কার। তিনি আরও বললেন, ঈশ্বরের রাজ্য এই রকম, একজন মানুষ জমিতে বীজ ছড়ায়, পরে সে রাত দিন ঘুমিয়ে থাকলো বা জেগে উঠল, ইতিমধ্যে ওই বীজ থেকে অঙ্কুর হলো ও তা বাড়তে লাগলো। কেমন করে বাড়ছে সে তা জানল না। জমিতে নিজে থেকেই চারা গাছ বড় হতে লাগলো। প্রথমে অঙ্কুর, তারপরে শীষ, এবং শীষের মধ্যে সম্পূর্ণ শস্য দানা হলো। শস্য পাকলেই সে কাস্তে লাগায়, কারণ ফসল কাটার সময় এসে গেছে। প্রভু যিশু আমাদের এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। প্রভু যিশুই হলেন সেই ব্যক্তি যিনি বীজ বোনেন। কিন্তু আজকের অধ্যায় তিনি আপনাকে এবং আমাকে বীজ বোনাকারী হিসেবে উল্লেখ করেছেন। অন্য কথায়, ঈশ্বর চান আমরা তার উদ্দেশ্য পূরণের জন্য তার সাথে অংশীদার হই। ঈশ্বর বীজ বুনবেন এবং তিনি আমাদের তার পরিকল্পনায় প্রবেশ করতে এবং তার সাথে যোগ দিতে আমন্ত্রণ জানান, যাতে আমরা সেই কর্মরীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারি। এটা নিজে থেকেই একটা অত্যন্ত সুন্দর উপহার, আবার সূক্ষ্ম। আমরা যত খ্রিস্টে বৃদ্ধি পাই, ততই আমরা আরও বেশি সুফলশালী, অর্থপূর্ণ হয়ে উঠতে থাকি। আমাদের বীজ অঙ্কুরিত হতে এবং বৃদ্ধি পেতে শুরু করে। সাথে সাথে আমরা মাটি থেকে বেরিয়ে আসতে শুরু করি। এটা যেন ঈশ্বর আমাদের এক বীজ প্রেরক রেখা হতে আহ্বান করেন। আমরা প্রত্যেকেই ঈশ্বরের ঐশ্বরিক উদ্দেশ্যের মধ্যে প্রবেশ করি এবং আমাদের মৌখিক ভাষা তার দেওয়া অন্যান্য দক্ষতা এবং ক্ষমতার সাথে খাপ খাইয়ে নেওয়া হয়। বলা হয়ে থাকে যে আমাদের দিনের সুফল বিচার করা হয় আমরা যে ফসল কাটি তা দিয়ে নয়, বরং আমরা যে বীজ বুনি তা দিয়ে। সাধারণত আমরা এটা দেখতে পাই, বাবা মায়েরা তাদের সন্তানদের জীবনে যত্ন এবং ভালোবাসার বোনেন। বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং জ্ঞানের বীজ বোনেন। পালক এবং আধ্যাত্মিক নেতারা তাদের মণ্ডলীর লোকেদের জীবনে ঈশ্বরের প্রেমের বীজ বোনেন। প্রতিদিন আমরা এমন বীজ বুনি যা অন্যদের উপর প্রভাব ফেলে। আসুন আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমরা অন্য কারো জীবনে কী ধরনের বীজ পাঠাতে পারি বা বুনতে পারি। যদি আমরা সত্যি বীজ বোনার প্রভাব সম্পর্কে চিন্তা করি, তাহলে আমরা যে বীজ পাঠাতে পারি তা অনন্ত, কারণ ঈশ্বর সীমাহীন, সৃজনশীল এবং আমাদের মধ্যে অগাধ সৃজনশীলতা বুনেছেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে বীজ দিয়েছেন তার প্রিয়জনদের জীবনে তা বিতরণ করার জন্য। তাদের গ্রহণ করুন এবং তা অন্যদের দিতে শুরু করুন। বিশ্বাস প্রকাশ করুন এবং পবিত্র আত্মার শক্তি কিভাবে তাদের জীবন্ত করে তোলে তা দেখুন, আপনার জীবনযাপনের মাধ্যমে এবং আপনার মুখোমুখি হওয়া লোকেদের জীবনেও। হালেলুয়া, জয় যিশু। ধন্যবাদ। সবাই আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা পরমেশ্বর, আপনার উদ্দেশ্যে কাজ পরিণত করাতে আমাদের সাহায্য করুন। অনেক ধন্যবাদ প্রভু। জয় যিশু। মানুষের সেবায় আপনার সেবা, অন্যদের ভালোবাসার মানে আপনাকে ভালোবাসা। আমাদের অন্তর থেকে এই কাজ করাতে সাহায্য করুন। আপনার রাজ্যের বৃদ্ধির জন্যে
যাতে আপনি মহিমান্বিত হন। হালেলুয়া। আমাদের আগাম শতকোটি ধন্যবাদ রইল। জয় যিশু, জয় হোক। আমেন।